আজকে আমরা সুনির্দিষ্ট অভিযানের প্রেক্ষিতে আমাদের র্যাব ৯ এর একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেছে। এছাড়া তাদের যেই গোয়েন্দা দল আছে সেটা আমাদের দুপুর থেকেই সেখানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং আমরা আমাদের এই ভ্রাম্যমাণ আদালতে আমরা তাদেরকে ঘটনাস্থলে অপরাধ সংগঠন করতে আমরা তাদেরকে পেয়েছি বিধায় তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া বর্তমান চলমান আছে। আমরা ফার্স্টে তাদের নজরদারিতে ছিল এবং আমাদের প্রত্যেকের কাছে সাধারণত একজন লোকের কাছে তার রোগীর স্লিপ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের কাছে বিভিন্ন ব্যক্তির স্লিপ পাওয়া যাচ্ছে এবং তারা বিভিন্ন ব্যক্তিকে রক্ত পাইয়ে দেওয়ার বিনিময়ে ৫,০০০, ১০,০০০ বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা গ্রহণ করছে এবং তারা অ্যাম্বুলেন্স প্রাপ্তির ক্ষেত্রেও তারা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। এছাড়া আমাদের যেই ট্রলি, তারপরে হসপিটালে যে বেড পাওয়া, এই সকল বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এবং এই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা এখানে আমাদের নজরদারি বৃদ্ধি করে আমাদের র্যাব ৯ এবং আমরা আমাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে আমরা সেই অপরাধটা সংগঠিত হতে দেখায় তাদেরকে আটক করা হয়েছে। তারা যেহেতু আমাদের জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তিতে বাধা প্রদান করেছে এবং আপনারা জানেন যে হসপিটাল প্রাঙ্গণে এই সকল দালালি কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় সরকারি আদেশ দ্বারা বারিত করা হয়েছে এবং তারা সরকারি আদেশ অমান্য করে এখানে গণ উপদ্রব সৃষ্টি করছেন এবং সরকারি আদেশের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন না। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসলে আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটা সলভ করা সম্ভব। একক ব্যক্তির পক্ষে বা কোনো একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের পক্ষে এটা সম্ভব না। আমরা চেষ্টা করছি, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের জেলা প্রশাসন সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করছি। আমার নাম তানভীর হোসাইন সজীব, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা পরিষদ কার্যালয় সিলেটে কর্মরত আছি।